পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগের ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্ত্রীর আকস্মিক পদত্যাগে রাঙামাটিতে বিএনপির নেতাকর্মীদের অনেকেই হতাশ বলে জানিয়েছেন। এর পেছনে সত্যিই মন্ত্রীর অসুস্থতা নাকি অন্য কোনো কারণ আছে সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তার অনুসারীরা। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। কারণে আমি বিশ্বাস করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে বিষয়টি খতিয়ে দেখে স্বাস্থ্যগত কারণ ভিতরে কিছু আছে আমরা ঠিক জানি না, তবে আমাদের সাথে আলাপ করিনি। এ বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিজুল ইসলাম। আজিজুল, মন্ত্রীর পদত্যাগ নিয়ে স্থানীয়রা আসলে কি বলছেন? স্থানীয় নেতাকর্মীদের এই বিষয়ে প্রতিক্রিয়া কেমন দেখছেন সেই সম্পর্কে জানাবেন। সাজা শ্রাবণ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে এই রাঙ্গামাটি আসনে যিনি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি সর্বোচ্চ ভোটে ডিপিট দিয়ে রাঙ্গামাটি থেকে নির্বাচিত হয়েছেন এবং তার পদত্যাগে সাধারণ নেতাকর্মী অনেক হতাশা প্রকাশ করেছেন। আমি এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে উপস্থিত আছি। এখন আমি একটু বিএনপির সিনিয়র সহসভাপতি আমার সাথে উপস্থিত আছেন, তার কাছ থেকে আমি একটু জানবো ওনার পদত্যাগের খবর। ধন্যবাদ চ্যানেল আই। আমি মূলত এখানে এইটাই বলবো যে দীপেন দেওয়ানের পদত্যাগের কারণে আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সব ভাষাভাষীর মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। এছাড়াও যে লোকটি 9 মাস পর্যন্ত বিএনপির 31 দফা কর্মসূচি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য পথে ঘাটে পথে প্রান্তরে পাহাড়ে রাস্তায় জঙ্গলে ঘুরিয়ে বেরিয়েছেন, উনার মতো লোক দলের মধ্যে পদত্যাগ করবে অসুস্থতায়, আমি উনাকে অসুস্থ হওয়ার মতো কোনো কারণ দেখছি না। আমি মূলত মনে করি অন্য কোনো কারণে উনি পদত্যাগ করতে পারেন। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। যিনি রাঙ্গামাটি থেকে বিএনপি সিনিয়র সহসভাপতি যেমনটি বলছিলেন, এছাড়াও বিএনপির অন্য নেতা কর্মীদের সাথে আমি কথা বলছি, অন্যান্য নেতা কর্মীদের সাথে আমি কথা বলে খবর নিয়ে জেনেছি তারা অত্যন্ত হতাশ হয়েছেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগপত্র উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আজিজুল, আপনাকে ধন্যবাদ।